জান্নাতের দুলাল হুসাইন, যে হুসাইনকে আমি খেদমত করার সুযোগ পাইছি, তুমি আমার পায়ের মধ্যে শক্তি দিয়া দাও। বেঈমান আমার পা গুলা কেটে ফেলেছে, আমার দুইটা পাও, আমার পাও নাই। আমার শক্তি না থাকলে আমি কেমনে হুসাইনকে নিয়ে চলবো? আমার আল্লাহর কাছে ডাক দিয়ে বেঈমানের আল্লাহ হুসাইনের ঘোড়াটা আল্লাহকে বলতেছে, আল্লাহ অন্তত আমার ফুরাত নদী পর্যন্ত যাওয়ার শক্তি দাও, আমি যেন একটু হুসাইনকে পানি পান করাইতে পারি। আমার আল্লাহ কবুল করে ফেললেন। হুসাইনকে খোঁড়াইতে খোঁড়াইতে ঘোড়াটা ফোরাত নদীর পারে নিয়ে গেছে। হুসাইন এইখান থেকে পানি পান করবে, কোষের মধ্যে হাতের মধ্যে করে এক কোষ পানি নিয়েছে। পিছনের থেকে বেঈমান হুসাইনের চুল গলা করিয়া হুসাইনকে ফেলে দিয়া হুসাইনের বুকের উপরে চাপ দিয়া বলে, তুই পানি পান করবি কেমনে ভাবলি? ইবনে জিয়াদ হুসাইনের পা গুলা চাইপা ধরছে, শিমুর মাথার কাছে মাথাটা চাইপা ধরছে। কারবালার তাবুর মধ্যে ফাতেমার 5টা সন্তান, 9 মুহররম। ফাতেমার কিন্তু 5টা সন্তান। বড় ছেলের নাম হলো হাসান, তারপরে ছেলের নাম হলো হুসাইন, তারপরের সন্তান হলো মুহসিন। এই ফাতেমার 3টা ছেলে 2টা মেয়ে। মেয়ে 2টার নাম হলো জয়নাব, আরেকটা নাম হলো উম্মে কুলসুম। ফাতেমার 5টা সন্তান, 5 বছরে 5টা সন্তান আল্লাহ দান করেছেন। হাসান যখন জন্ম নেয় তার 11 মাসের মাথায় হুসাইন জন্ম নিয়েছে। আবার তার 11 মাসের ছোট হলো মুহসিন। এবারে ফাতেমা 16 বছর বয়সে, 18 বছর বয়সে 5টা সন্তানের মা হয়েছে। সবসময় আমার নবী এত আদর করতেন, জয়নবকে এত আদর করতেন, কারণ ফাতেমা সবসময় 3জন সন্তান দুধ খেত। আমার নবী দেখতেন আমার মেয়ে ফাতেমার বাচ্চাগুলো লালন পালন করতে অনেক কষ্ট হয়। আমার নবীর বিবি খাদিজা তো পয়সা নাই, ফাতেমার মা তো বেঁচে নাই, কে দেখবে ফাতেমার মেয়েগুলা? কি জন্য নবী নিজেই বলতেন, মা তুই একটা ছেলেরা আমার কাছে দে। নবী সবসময় ফাতেমার ঘরের সামনে যা বসে থাকতেন। জয়নবকে নিতেন, আবার কিছু সময় হাসানকে নিতেন। হাসানকে নেওয়ার পরে হাসান যখন দুধের জন্য ক্লান্ত, রাহমাতুল্লিল আলামিনের জিহ্বাটা হাসানের মুখের মধ্যে ঢুকিয়ে দিতেন। কিছুক্ষণ পরে হাসান আর দুধের জন্য ক্লান্ত না, আল্লাহর নবীর ঠোঁটের স্পর্শে আল্লাহ তার ক্ষুধা নিবারণ করে দিতেন। হুসাইন ওই তাবুর মধ্যে, কারবালার তাবু, জয়নাব সেখানে, উম্মে কুলসুম সেখানে, ফাতেমার 3টা সন্তান কারবালার ময়দানে। আর 2টা আগেই মারা গেছে। হাসান তো আগেই শহীদ, আর মুহসিন জন্ম নেওয়ার কিছুদিন পরেই মারা গেছে। হুসাইন যখন শুক্রবার 10 মুহররম তাবুর মধ্যে গিয়া জয়নবকে বলতেছে, বোন রে, একটু পরে হয়তো আমি শহীদ হয়ে যাব। আমার নানার কথা মিথ্যা নয়। আমার নানা বলছে 10 মুহররম হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে যাব। আমার নানার কথা মিথ্যা। কেন আমি গতকাল রাত্রে এখান থেকে চলে যাইতে চাইছিলাম, গিয়েছিলাম, সারা রাত হাঁটতাম, আবার সকালবেলা দেখতাম আমি আবার কারবালা প্রান্তরেই চলে আসছি। তাহলে বুঝে গেল আল্লাহ তাআলা আবার এখানে মরণ রাখছে, আমি আর কোনো জায়গায় যেতে পারবো না। হুসাইন তার জয়নাব বোনটাকে ডেকে বলে, বোন রে, আমি মরার আগে তোরে কয়টা কথা বলে দিয়ে যাই। জয়নাবকে কাছে টানিয়া বলে, ভাইজান, আজকে যদি মা বাইচা থাকতো হয়তো তোমার যুদ্ধের পোশাকটা পরায় দিত।
মা তো বাইচা নাই গো ভাইজান, তোমার যুদ্ধের পোশাকটা আমি জয়নাব পরাইয়া দেই। জয়নাব হুসাইনকে কাছে নিয়ে যখন যুদ্ধের পোশাকটা পরাইয়া দেয়, যুদ্ধের পোশাকটা পরাইয়া মাথার মধ্যে যুদ্ধের পোশাকের হেলমেটটা দিয়া মুখের এইখান দিয়ে একটা মুখটা ঘোরার জন্য একটা পিতলের জিনিস থাকে, ওইটা দিয়েও দিয়েছে। হুসাইন আবার টান দিয়া হেলমেটটা খুলে বলে, বন্ধু তুই কি আমার দেখতে পাইতেছিস না? তোর তিনটা কথা বলে দিয়া যাই রে বোন, আমি যখন এইখান থেকে একটু পরে আমি রণাঙ্গনে নামবো, যুদ্ধের মাঠে নামবো, আমি যখন যুদ্ধ করে শহীদ হয়ে যাব, এই তাবুর মধ্যে যেন কোনো কান্নাকাটি না হয়, কোনো বিলাপ করবি না, কান্নাকাটি করবি না। 2 নম্বর বলে একটা কথা বলে দেওয়া যাই রে বোন, আমি ইন্তেকালের পরে আমি জানি না তোদের কি অবস্থা হবে, আমি জানি আমি ইন্তেকালের পরে বেঈমান গুলা তোরে ছাড়বে না। ইবনে জিয়াদ আর শিমুন এরা আমারে মেরে ফেলবে আমি জানি, আমি ইন্তেকালের পরে এরা আমার লাশের উপর দিয়ে ঘোড়া দাবড়াবে সেটাও জানি। আমার লাশটা অন্তত 15 থেকে 20টা খন্ড করবে। এই জন্য দেখবেন হুসাইনের লাশটা কিন্তু কোন রেওয়ায়েত আছে 70 খন্ড করেছে বেঈমান। হুসাইন তার বোনকে ডাইকে বলে, জয়নাব রে, তোরে একটা কথা বলে দিয়ে যায়, যদি আমি মারা যাই তোর ভাবিটারে দেখে রাখিস রে বোন, তোর ভাবিরে দেখবি আর তোর এ আমার সন্তান জয়নাল আবদিন রে দেখে রাখবি, কারণ আমি ইন্তেকালের পরে তোর ভাবিকে দেখার মতো কেউ থাকবে না। তোর ভাবি শহর বানুকে দেখে রাখবি, আর আমার 2টা ছেলে আলী আসগর আলী আকবর এই যুদ্ধের মাঠে মারা গেছে। আমার আলী আসগর পানি পানি করতে করতে চিল্লাইতে চিল্লাইতে মারা গেছে। তারপরে বেঈমান গুলো একটা ঢোক আবার পানি দেয় নাই। হুসাইনের বিবি বলে, আমি আপনার একটা কথা বলি, আমার আলী আসগর পানির পিপাসে কাটাইতেছে, আমার মাত্র 1.5 বছরের বাচ্চা, যদি একটু বেঈমান করে বইলার জন্য একটু পানি নিয়ে আসতে পার। হুসাইন আলী আসগরকে বুকের মধ্যে নিয়ে ফরাত নদীতে যাবে, পানি আনার জন্য যাবে। পানি আনার জন্য কোলে করে নিয়ে আলী আসগরকে নিয়ে যাইতেছে, হঠাৎ করে বেঈমান গুলো পিছনের থেকে বলতেছে, আমার জীবনের তারে পানি খাওয়া দে। একটা বেঈমান ইবনে জিয়াদ ডাক দিয়ে বলে, হুসাইনের সন্তান জয়নাল আবদিন বেঁচে আছে, আলী আসগরকে পানি খাওয়ানোর জন্য নিচ্ছে, ওই আলী আসগরের সোজাসুজি একটা বর্ষা নিক্ষেপ কর। আলী আসগরের সোজাসুজি যখন বর্ষাটা নিক্ষেপ করলো, আলী আসগর বুকের মাঝখান দিয়ে বর্ষাটা দুইকে আলী আসগর ওইখানেই মারা যায়। মারা যাওয়ার আগে আপনারে ডাক দিয়ে বলে, বাবা আর পানি খাওয়ানো লাগবো না গো বাবা, ঘরে আর কষ্ট করে ফরাত নদীতে যাইতে হবে না, যাই গো বাবা যাই, দেখা হবে আসরের ময়দানে। হুসাইন দৌড় দিয়া শহর বানুর হাতে কোলে তুলে দিয়া বলে, তোমার সন্তান নাই। হুসাইনের বিবি সন্তানটারে বুকের মধ্যে নিয়ে বলে, বাবা তুই মনে কষ্ট নিস না, তুই পানি পেয়ে যাইতে পারলি না, তুই আমার শাশুড়ি আম্মা ফাতেমার কাছে যা বলিস,
তোর দাদির কাছে যা মনের কষ্টগুলো বলবি, ও দাদি আমি এক বুক পানিকা দুনিয়া থেকে আসতে পারি নাই গো। আর আমার আল্লাহ বলছে শহীদরা মরবে না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। শহীদদেরকে আমি আল্লাহ কবরে নেওয়ার পরে খাবার দিব। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ কোরআনে বলেন শহীদরা মরে না, শহীদদেরকে আমার আল্লাহ কবরের মধ্যে নিয়েও খাবারের ব্যবস্থা করে দেন। যাও বাবা যাও, তোমার বাবার কাছে, তোমার দাদার কাছে যাও, তোমার বাবার নানের কাছে যাও, মনের কষ্টগুলো তাদেরকে বলবো, তারা যেন তোমার কষ্টগুলো শোনে। হুসাইন বলতেছে বোন রে, যাই রে বোন যাই, আমার আলী আসগর মারা গেল, আমার আলী আকবর মারা গেল, আমি এখন রণাঙ্গনে যাই রে বোন। যুদ্ধের অবস্থা বড় মারাত্মক, আমি কারবালার প্রান্তরে চলিয়া যাই। হুসাইন যখন কারবালার প্রান্তরে যুদ্ধের জন্য নেমে গেছে, এক রাওয়াত আছে হুসাইন 700 বেঈমানকে খতম করে দিলেন, আরেক রাওয়াতে 450 বেঈমানকে খতম করলেন। হঠাৎ করে একটা বেঈমান হুসাইনকে মারতে আসবে, কিন্তু হুসাইনের ঘোড়াটা এমন ভাবে পাও দিয়ে লাঠি মেরেছে, বেঈমান সিটে জমিনে পড়ে গেছে। আরেকজন বেঈমান বলে হুসাইনকে মারতে হলে তার ঘোড়াটাকে শেষ করতে হবে। তার ঘোড়াকে মারার জন্য, হুসাইনের ঘোড়াকে মারার জন্য সামনের 2টা পাও আঘাত করে কেটে ফেলছে। হুসাইন ওই ঘোড়াটা এখন লড়াচড়া করতে পারে না। হুসাইনের দুলদুল ঘোড়াটা, হুসাইন বলতেছে জবানটা খুলে, হুসাইন ঘোড়াকে বলতেছে ঘোড়া রে, একটু সেকেন্ডের জন্য তুই তো শ্বাসটা ফেলাবি না, তুই আমার মালিকের কাছে ঘোড়া বোঝা বল রে ঘোড়া। যে ঘোড়ার কথা আমার আল্লাহ কোরআনে উল্লেখ করেন, ওই ঘোড়াটা আমার আল্লাহকে ডাক দিয়ে বলে মালিক রে, জান্নাতের দুলাল হুসাইন, যে হুসাইনকে আমি খেদমত করার সুযোগ পাইছি, তুমি আমার পায়ের মধ্যে শক্তি দিয়া দাও। বেঈমান আমার পা গুলা কেটে ফেলেছে, আমার 2টা পা, আমার পাও নাই, আমার শক্তি না থাকলে আমি কেমনে হুসাইনকে নিয়ে চলবো? আমার আল্লাহর কাছে ডাক দিয়ে বেঈমানের আল্লাহ হুসাইনের ঘোড়াটা আল্লাহকে বলতেছে, আল্লাহ অন্তত আমার ফুরাত নদী পর্যন্ত যাওয়ার শক্তি দাও, আমি যেন একটু হুসাইনকে পানি পান করাইতে পারি। আমার আল্লাহ কবুল করে ফেললেন। হুসাইনকে ঘোরাইতে ঘোরাইতে ঘোড়াটা ফোরাত নদীর পারে নিয়ে গেছে। হুসাইন এইখান থেকে পানি পান করবে, কোষের মধ্যে হাতের মধ্যে করে 1 কোষ পানি নিয়েছে। পিছনের থেকে বেঈমান হুসাইনের চুল গলা করিয়া হুসাইনকে ফেলে দিয়া হুসাইনের বুকের উপরে চাপ দিয়া বলে, তুই পানি পান করবি কেমনে ভাবলি? ইবনে জিয়াদ হুসাইনের পা গুলা চাইপা ধরছে, শিমুর মাথার কাছে মাথাটা চাইপা ধরছে। শিমুর বলতেছে, হুসাইন রে, তুই পানি খাবি কেন? পানি তুই নানার কাছে যা খাস। হুসাইন বলতেছে, তোর নাম আমি আমার নানার কাছে বহুত শুনছি। আর শিমুরের চেহারা এবং দেখতে ভয়ঙ্কর ছিল। এই শিমুরের চেহারাটা বোরাকাটা শয়তানের মতো এত ভয়ঙ্কর ছিল। হুসাইন বলতেছে, আমার নানা তোর কোয়ালিটি আমার কাছে বর্ণনা করে গেছে, তোর শরীরের মধ্যে এক জায়গায় কালো থাকবে, আরেক জায়গায় সাদা থাকবে। আমার নানা বলছে শ্বেতমেঘওয়ালা,
এই শিমুর তার বুকের মধ্যে কোনো পশম থাকবে না, শরীরের মধ্যে কোনো পশম থাকবে না, তার শরীরে কোনো মায়া দয়া থাকবে না। শিমুরের ভিতরে কয়টা কথা বলি, অন্তত আওলাদের রাসূলকে এভাবে মারিস না রে শিমুর। নবীর আওলাদকে এত কষ্ট দিয়ে মারিস না, তুই আমার একটু পানি খাইতে দে। এই কথা শোনার পরে শিমুর কি বলে জানেন? পানি তুই জমিনে কেন খাবি, পানি তুই নানার কাছে যা খাই। হুসাইন বলতেছে, শিমুর রে, তুই যদি আমার পানি দেস, আমি কিয়ামতের মাঠে তোরে ওয়াদা দিলাম, আমি তোর নানার কাছ থেকে নিয়ে হাউজে কাউসার খাওয়াবো। শিমুর বলে, আমার দরকার নাই, তুই তোর নানার কাছে যা পানি খাই। এই কথা বলিয়া হুসাইনের ঘাড় বাবলি চুলছিল, এই চুলের মধ্যে ধরিয়া হুসাইনের গলা পুষাইতেছে, কাটে না। কেন কাটে না জানেন? এই গলার মধ্যে রহমাতুল্লিল আলামিন নবী বহুতবার হুসাইনকে চুমা দিয়েছে। কারণ আমার নবী জানতো হুসাইনকে কারবালার প্রান্তরে এই গলা কাটিয়া শহীদ করা হবে। এই জন্য আমার নবী হুসাইনকে গলার মধ্যে বেশি চুমা দিত, এই গলার মধ্যে আদর করত। কিন্তু হুসাইনের গলাটা এইখান থেকে কাটতে পারে নাই, তার গলা কাটছে কিন্তু এই কাদের এইখান থেকে তার গলাটা কাটা হয়েছিল। হুসাইন যখন বলছে, এক লোকমা পানিও খাইতে দিলি না, অন্তত আমার 2 রাকাত নামাজ পড়তে দে। হুসাইনকে যখন নামাজ পড়া শেষে কূপ দিয়ে কল্লাটা আলাদা করে ফেললো। হুসাইন কিন্তু বডি থেকে মাথা আলাদা, তারপরে হুসাইনের কল্লার ভিতর থেকে বসে হুসাইনের মাথাটা বাঁশের উপরে লটকায় রেখেছিল। হুসাইনের হাতগুলো টুকরা টুকরা করা হয়েছিল, হুসাইনের বডিটা টুকরা টুকরা করা হয়েছে, হুসাইনের কল্লাটা আলাদা করে ফেলেছে। হুসাইন যে বলেছিল, বোন আমি তোরে বলে দিয়ে যাই, আমি জানি না আমার ইন্তেকালের পরে বেঈমান গুলা তোদের কি অবস্থা করবে। এই বেঈমান গুলা ডাইরেক্ট হুসাইনের বিবি, হুসাইনের মেয়ে সকিনার কাছে গিয়া সকিনার উন্না ধরে টান মারছে। সকিনার এই কানের ভিতরে কানের তারা টান দিয়ে কান ছিঁড়ে ফেললো। হুসাইনের বিবি ডাক দিয়ে বলে, বেঈমানের বাচ্চারা রে, কার গায়ে হাত দিছিস তোরা জানোস না? নবীর আওলাদের রাসূল হুসাইনের মেয়ে। হুসাইন কিন্তু এখন কারবালার প্রান্তরে তার লাশটা পড়ে আছে। আমার স্বামী এখন কিন্তু শহীদ, শহীদের মেয়ের গায়ে তুই হাত দিলি, তুই কিন্তু ভুলে যাস না আমি শহীদের বিবি, আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করিস না। হুসাইনের বিবি বলতেছে, আমি তোদেরকে স্বর্ণ অলংকার গুলো খুলিয়ে দিলাম, তারপর খবরদার আমার গায়ে হাত দিবি না। والمستضعفين من الرجال والنساء والولدان। হুসাইনের মেয়ে সকিনা আল্লাহকে ডাকতে বলে, মালিক তুমি না বলছো মেয়েদের গায়ে হাত দাও দিতে না, দুর্বল মহিলাদের গায়ে হাত দিতে না বলেছো, তারপর বেঈমান গুলা হাত দিছে। আল্লাহ তুমি কই, তুমি দেখা দাও, তোমার গজব শুরু করে দাও। হুসাইনের বিবি যখন আল্লাহর ডাক দিছে, আল্লাহর গজব তখন শুরু হয়ে গেছে, রক্ত বৃষ্টি শুরু হয়ে গেছে।
সকিনা বলতেছে, বাবা তুমি যা বললা তাই তো বেঈমানটা করতেছে। বেঈমানটা আমাদেরকে হাত দেওয়ার চেষ্টা করতেছে। ওদিক দিয়ে হুসাইনের মাথাটাকে যখন ফুটবলের মতো গোড়াল লাজার পিছে বান্দা টানতে টানতে হুসাইনের মাথাটা লাত্তি মারে আর ছুরি দিয়ে কোপ দেয়। এদিক দিয়ে একজন উবাইদুল্লাহ, তার নাম ছিল উবাইদুল্লাহ, দেখ দিয়ে বলে, শিবর খবর দাও, আওলাদে রাসূলের মাথায় এইভাবে অসম্মান করবি না। যদি একটা বার এই মাথার মধ্যে আঘাত করাস তাইলে তোর অবস্থা আমি খারাপ করে ফেলবো। তারপরে যখন বেঈমান গুলা শোনে নাই, নিজেদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধ করতে করতে অবস্থা খারাপ হয়ে গেছে। আর হোসাইন বলেছিল, শিমুর রে তুই আমার পানি দিলি না, মনে রাখবি আমার আল্লাহর কাছে আমি বিচার দিয়ে গেলাম, তোর বিচার এই জমিনেই হবে, তোর বিচার আমার আল্লাহ জমিনেই করবে। তুই আমার এক লোক পানিও দিলি না। আল্লাহ বিচার কেমনে করলো শুনবেন। এই শিমুর আল্লাহ তার একভাবে মৃত্যু দেয় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই শিমুরকে এমন অপদস্থ করেছেন। শিমুরকে আমার আল্লাহ মাত্র এক সপ্তাহের মাথায় এই শিমুর এমন অবস্থা হয়ে গেল, মানুষের বাড়ির সামনে গিয়ে গিয়া জিহ্বা বাইর করে পানি খাইতে চাইতো। এই শিমুরে দেখলেই মানুষ কুত্তার মতো পিড়াইত। ওই যে হোসাইনের বদদোয়া লাগিয়ে গেছে। হোসাইন বলে গেছে, তুই কোনোদিন পানি পাবি না। মানুষের বাসার সামনে গিয়া বলতো, আমার এক গ্লাস পানি দেন। মানুষ তারা পানি তো দিতই না, উল্টা মিলে তারা মারতে মারতে এলাকার থেকে খেদায় দিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই শিমুরের পুরো বডিটাকে এমন ভাবে পচন লাগায় দিছে, বসতে 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 তারপরে শিমুর দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এই জন্য আমার নবীর আওলাদে রাসূল ওই জয়নাল আবদিনকে নিয়ে জয়নাব হুসাইনের বোনটা জয়নাল আবদিনকে নিয়ে মদিনায় রওনা দিছে। নবীর কবরের সামনে হুসাইন বলতেছে, বোনরে আমি যখন মারা যাব আমার জয়নাল আবদিন বেঁচে থাকবে, আর তো কেউ বেঁচে থাকবে না, আর তো দুনিয়ায় কেউ বেঁচে থাকবে না। দুনিয়ার মধ্যে নবীর আওলাদ ফারজান আমার জয়নাল আবদিন থেকে জন্ম নিবে। কারণ আমার দুইটা ছেলে আলী আসগরকে মেরে ফেলেছে, আলী আকবরকেও তারা মেরে ফেলেছে। আমার জয়নাল আবদিন বেঁচে থাকবে। আমার জয়নাল আবদিন যখন বেঁচে থাকবে তোরা মদিনায় কয়দিন পরে যাবি আমি জানি না। আমার জয়নাল আবদিনকে আমার নানার মাথার কাছে দাঁড় করে বলবি, না না গো, তোমার হুসাইনকে এইভাবে এইভাবে মারছে গো, না না। আমার নানি আয়েশার ঘরে তার করাইয়া আমার নানির কাছে সব কষ্ট গুলো বলবি, কারণ আমি মরার পরে আমি দেখবো আমার ফাতেমা আমার মা আমার সামনে বসে থাকবে, আমার নানা আমার সামনে বসে থাকবে, আমার বাবা আমার সামনে বসে থাকবে। আমি যখন ইন্তেকাল করব তুই থাকবি শহীদের বোন, আর আমার সন্তান থাকবে শহীদের সন্তান, আর আমার বিবি থাকবে শহীদের বিবি। তোদের সাথে আমার নানা কথা বলবে, শহীদের বোনের সাথে আমার নানা কথা না বলে পারে না। এই জন্য জয়নাল আবদিন কিতাবের মধ্যে লেখে, জয়নাল আবদিনের জীবনে কেউ কোনোদিন হাসতে দেখে নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস জয়নাল আবদিনকে ডেকে বলে, ভাই জয়নাল, তোমার কোনদিন হাসতে দেখি না, তুমি কেন হাসো না? জয়নাল আবদিন চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমি জানি না এখন কার এখানে বাবা নাই গো, কার অন্তরে বাবার জন্য কষ্ট। জয়নাল আবদিন এখন কি বলবে শোনে। জয়নাল আবদিন বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি কেমনে হাসব? আপনি কি কোনদিন দেখছেন
আপনার বাবার লাশ 70 টুকরা করতে দেখছেন? আমি কারবালার ময়দানে আমার বাবার লাশটা আমি 70 টুকরা করতে দেখেছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনি কি দেখেছেন আপনার বাবার মাথা ঘোড়ার লেজের সাথে টাইনা ফুটবলের মতো লাথি মারতে দেখছেন? আমি কেমনে হাসবো? আমার সামনে আমার দুইটা ভাই পানি পানি করতে চিল্লাইতে চিল্লাইতে মারা গেছে।